রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকেও চলে এলাম তোমাদের সাথে 34 সাইজের একটি ব্লাউজের ফ্রন্ট নেক নিয়ে, মানে ফ্রন্ট পার্টটা কীভাবে আমি ডিজাইন করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্রত্যেকটা মাপ কোথায় কতটা কী নিয়েছি সবটাই তো আমি মাপ নেওয়ার সাথে সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তোমরা চাইলে এই মাপ নিয়ে অবশ্যই ট্রাই করতে পারো, আশা করি সব ঠিকঠাকই হবে। তো এইখানে আমি পান পাতার শেপটা দিচ্ছি। তো পান পাতার শেপটা দিয়ে আমি ব্লাউজের ডিজাইনটা একটু অন্যরকম করতে চাচ্ছি। তো সেটাই আমি কিভাবে ডিজাইনটা করি সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। এরকম একটা স্টাইল আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম মালবেরি ব্লাউজের ওপর পিঙ্ক কালারের। তো এটা হচ্ছে খয়েরি কালারের ওপরে আমি এই ব্লাউজটা করব, এবং এই ব্লাউজটা তোমরা থাম্বনেল তো দেখে বুঝেই গেছে যে ব্লাউজটা কীরকম ডিজাইনের হতে চলছে। তো সেইটা আমি কিভাবে করি খুব সহজভাবে এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকে দেখো, মাঝখান থেকে যে দাগটা দিয়েছিলাম ওখান থেকে 2 ইঞ্চ নিচে আমি আরও একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। এবার এখানে সোজা করে একটা লাইন স্ট্রেট করে নিলাম। তো দু সাইডেই আমি এবারে 1 ইঞ্চ করে দাগটা নিয়ে নিচ্ছি এবং ত্রিভুজের একটা শেপ দিয়ে দিলাম। তো এরপর স্কেলটাকে আমি নেব, স্কেলটাকে নিয়ে স্ট্রেট করে একটা স্ট্রেট লাইন দু সাইডে করে দিলাম। তো হয়ে গেল। এবারে দেখো আমি এখান থেকে 2.5 ইঞ্চে আমি একটা দাগ দেব। তো এই যে দেখে নাও, এখানে একটা দাগ দিয়ে নিলাম। তো এরপরে এইখান থেকে একটু রাউন্ড শেপ করব, কারণ এখানে রাউন্ড শেপ রাখতে হবে, কারণ এটা কি চেস্টের যে শেপটা সেটাই আমি এখানে করে দিলাম। তো এখান থেকে দেখো আমি এই লাইনটাকে আরও একটু গোল করে সুন্দরভাবে এইখানে সেই আর্মহোল থেকে যে নিচে 3 ইঞ্চি একটা দাগ নিয়েছিলাম ওখানে মিলিয়ে দিলাম। এবারে এই যে রাউন্ড শেপ করলাম এটা আমি কাটিং করে দিচ্ছি। এই কাজটা পুরোপুরি আমি লাইলিনের উপরই করছি, তোমরা চাইলে অবশ্যই এখানে পেপার পেস্টিং ইউজ করতে পারো। তো এইখানে দেখো এক সাইডের মতো আরও এক সাইডে আমি এখানে ত্রিভুজের মতো শেপ করে দিলাম। আর এই যে নিচের বেলটা যেগুলোতে আমি স্ট্রেট লাইন ড্র করেছিলাম ওগুলো আমি একটার ওপর আর একটা চেপে আমি ওখানটাতে সেলাই করব। তো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই কাজটা আমি পুরো বাটার সিল্ক কাপড়ের উপরে করছি, কারণ কি যেই ব্লাউজের পিসটা ছিল, মানে অর্ডারের যে ব্লাউজের পিসটা ছিল সেই পিসটাতে ডিজাইনটা হতো না ঠিকঠাক, বা ব্লাউজের ক্ষেত্রে কম পড়ে গেছিলো, তার কারণে আমি এখানে সেম কালারের বাটার সিল্ক ইউজ করে পুরো ব্লাউজটা রেডি করেছি। তো এখানে আমি নেকলাইনটা আগে সেলাই করে নিলাম। তো সেলাই করার পর 1/2 ইঞ্চ রেখে আমি কাটিং করে দিচ্ছি। এরপরে এই যে ধার বরাবর আমি ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি। তো এইভাবে পুরো ব্লাউজটার কাটিং রেডি কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো আমি এখানে লাইলিনের উপর থেকে চাপ সেলাই দিচ্ছি। এটা নেকলাইনের কাজ চলছে এখনও। তো এইভাবেই আমি উপর থেকে পুরোটা চাপ সেলাই দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে আমি লাইলিনের উপর থেকেই চাপ সেলাইটা দিচ্ছি, যেটা প্রত্যেকটা ব্লাউজের সাথে আমি শেয়ার করি। আর এখানে দেখো নেকলাইনটা তারপরে আমি সেলাই করে নিচ্ছি। তো পুরোটা আমি সেলাই করে নিলাম। তো এরপরে দেখো চারপাশটা, মানে বেল্টটা আমি এখন বেল্টের কাজ শুরু করিনি, বেল্টের কাজটা একটু পরে শুরু করব। বেল্টের কাজ বাদে উপরের যে ফেব্রিকটা ছিল, মানে সামনেরটা, সেইটা আমি সেলাই করে নিয়েছি। এখন বেল্টের কাজটা একটু পরেই শুরু করব। তো এইভাবে চারপাশটা আমি আগে সেলাই করে নিলাম। এই যে চকের দাগ আছে, চকের দাগ বরাবর তো হয়ে গেছে। এবারে আমি এই দুটো টেকিং দেব। তো টেকিংগুলো আগে দিয়ে নিই। যেই ত্রিভুজের মাপটা, মানে যেটা তোমরা দেখতে পাচ্ছ চকের দাগ রয়েছে ত্রিভুজের আকারে, তো সেইটা আমি পুরো টেকিংয়ের কাজে লাগালাম। তো এইভাবে আমার 2 সাইডে টেকিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো ব্লাউজের ডিজাইনটা কিভাবে এসছে, তো দেখতেই পেলে। এরপর দেখো আমি এখানে বেল্টের কাজ করব। এই যে বেল্টটা একটার উপর আরেকটা মুড়ে আমি এখানে সেলাই করে দিলাম। তো সেলাই করা হয়ে গেছে, মানে চাপ সেলাই দিয়ে দিলাম আর কি। তো এরপরে আমি মেন ফেব্রিক যেটা রয়েছে বাটার সিল্কের, সেইটা আমি এর উপরে দিয়ে দিলাম। আর মেন ফেব্রিকের সাথে আমি এটা সেলাই করব। তো মেন ফেব্রিকে কোনো টেকিং দেওয়া লাগবে না, কারণ কি মেন ফেব্রিকের সাথে আমি এটা যেহেতু আমি লাইলিনের সাথে টেকিং দিয়ে দিয়েছি, তার কারণে মেন ফেব্রিকের সাথে আর দিচ্ছি না। লাইলিনটা যতটা রয়েছে আমি ততটা বরাবরই সেলাইটা করে নেব, নিলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে।
আর এখানে দেখতে পাচ্ছ বাটার সিল্কের উপরেও আমি এই যে পার্টটা যেটা রয়েছে ব্লাউজে সেটা আমি অ্যাটাচ করে দিয়েছি, কারণ ওই পার্টটাই দেওয়ার জন্য ব্লাউজের লুকটা একটু আলাদা রকম এসছে। কারণ কি ওই পার্টটাই ব্লাউজ পিসের সাথে বেশি ছিল, মানে পুরোটাই বলতে পারো ওই পার্টটা ছিল। আর ব্লাউজের যখন কাটিং করে আমি স্টিচিং করব তখন ওটা মানে ঠিকঠাক আসতো না, মানে ব্লাউজ একটা হতোই না। তো তার কারণে আমি এখানে বাটার সিল্কটা ইউজ করেছি। আর এখানে দেখো এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে লাইলিন সহ যেগুলো রয়েছে আমি কাটিং করে দিলাম। আর আমার বেলটাও রেডি হয়ে গেছে। এবারে আমি এই ডিজাইনটা মানে বেলটা আমি উপরের অংশটার সাথে আমি জয়েন্ট করে নেব, এবং আমি জয়েন্ট করছি মাঝখান থেকে। তো মাঝখান থেকে জয়েন্ট করার কারণ কি, এক সাইড থেকে জয়েন্ট করলে হয়তো মিডিলের যে পোর্শনটা আছে সেটা একটার সাথে আরেকটা নাও মিলতে পারে। তো তার কারণেই আমি মাঝখান থেকে সেলাইটা করে নিলাম। তো এই তো হয়ে গেল। এবারে সামনে যেহেতু আমি হুক করব তার কারণে আমি মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে দেখো এর উপর থেকে আরেকটা মানে যে বেলটা পরেছিলাম লাগিয়েছিলাম সেলাই করেছিলাম সেই বেলটার উপর থেকে আমি চাপ সেলাই একটা দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখো আমি আর্মহোলের কাছ থেকে 2 ইঞ্চে একটা টেকিং দিলাম। তো টেকিং দেওয়ার পর এই টেকিংটাও আমি সেলাই করে নিলাম। তো এই তো হয়ে গেছে অলরেডি। এবারে আমি এখানে হুকের ঘরটা করব। তো দু সাইডে আমি সেমভাবে করে নিয়েছি। তো হ্যাঁ বলতে মনে নেই, এর আগে আমি লেসটা আগে জয়েন্ট করব, তারপরে আমি হুকের ঘরটা করব। তো এখানে আমি গোল্ডেন কালারের লেসটা ইউজ করছি, কারণ কি ব্লাউজের কালারটা খয়েরি ছিল এবং ব্লাউজের পার্টটা যেহেতু গোল্ডেনের উপরে ছিল তার কারণে আমি গোল্ডেন কালারের এই লেসটা ইউজ করছি। আর এই লেসটা তো আমার কাছে খুবই একটা সুন্দর লাগে, মানে খুব ভালো লাগে এই লেসটা। তো যাই হোক, এরপরে দেখো আমি হুকের ঘর যেই সাইডটাতে হবে সেই সাইডটার ঘরটা আমি আগে সেলাই করে নিচ্ছি। হুকের ঘরটা যেই সাইডে হবে সেই ঘরটাই আগে করছি, এরপরে হুক যেদিকে বসবে সেই দিকটা পরে করছি। তো হুকের ঘরের সম্বন্ধে আর কিছু বেশি বলার নেই, কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমি যেহেতু হুকের ঘর নিয়ে তোমাদের সাথে ক্লিয়ার করে দিই বা দেখাই, সেমভাবেই আমি করে নিচ্ছি। তো এইভাবেই আমি হুকের ঘরের টা সেলাই করে নিচ্ছি। তো এরপরে উপর থেকে এবং এই সাইড থেকে আমি পুরো সেলাইটা করে দিচ্ছি। তো একদম রেডি, আমার এক সাইড ব্লাউজ কমপ্লিট। এবার নিচের দিকটা আমি সমান করে সেলাই করে নিলাম। এরপর আমি কোমর পট্টিটা আগে বসিয়ে নিচ্ছি এই সাইডে। তো কোমর পট্টির উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম। এরপর কোমর পট্টিটাকে উল্টো দিকে ঘুরিয়ে এর উপর থেকে ডবল ফোল্ড করব। ডবল ফোল্ড করার পরে আমি আরও একবার সেলাইটা করে দিচ্ছি। তো কোমর পট্টি বসানো খুব সিম্পল একটা ব্যাপার। তো যাই হোক, কোমর পট্টি বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আরেকবার সাইড থেকে একদম ধার থেকে সেলাইটা করে দিলাম। তো এক সাইডে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে, এবার আরও এক সাইডটা আমি করে নিচ্ছি। তো দেখে নাও এইভাবে। তো আর এক সাইডে করে নেওয়া হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে আমার ব্লাউজের ফ্রন্ট লুক, তো যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো ডিজাইনটা কেমন লাগলো আর কতটা সহজভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও এরকম কেউ ব্লাউজ বানাতে অবশ্যই কিন্তু বানাতে পারো। তো যাই হোক, ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো পুরোপুরি অল ওভার সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দাও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক, যেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। তো এর পরের ভিডিওতে আমি ব্লাউজের ব্যাক পার্টটা শেয়ার করব। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। তো চলো, আর কি বলার আছে, হাতার ডিজাইনটা এরকম ছিল। এই হাতার ডিজাইনটা আমি আগে শেয়ার করেছি, তোমরা চাইলে আমার স্ক্রল করে নিচের ভিডিওগুলো দেখতে পারো, সেখানে পেয়ে যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই, ভালো থেকো, রাধে রাধে।